ছোট থেকেই বাবার হাত ধরে পথ চলা শুরু, অবশেষে পদ্মশ্রী উপাধি পেয়ে হলো স্বপ্ন পূরণ। ঢাকা সম্রাট বাংলার মুখ উজ্জ্বল করে বাড়ি ফেরার পরেই উচ্ছ্বাসে মেতে উঠল গোটা এলাকার মানুষ। দেশ বিদেশেও রয়েছে তার নাম ডাক। উত্তর 24 পরগনা জেলার মসনদপুরের গর্ব ঢাকি সম্রাট গোকুল চন্দ্র দাস। যখন পদ্মশ্রী প্রাপক হিসেবে তার নাম ঘোষণা করা হয়, তখন গোকুল ঢাকি ছিলেন দিল্লিতে। মঙ্গলবার দুপুরে তিনি উত্তর 24 পরগনার মছলন্দপুরের বাড়িতে ফিরলেন। তাকে স্বাগত জানাতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন মছলন্দপুর এলাকার মানুষ। তার বয়স 57 বছর। দীর্ঘদিন ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত তিনি। আজ পদ্মশ্রী সম্মান পেয়ে আপ্লুত তিনি যা আশা করেননি তার থেকে অনেক বেশি কিছু পেয়েছে, এমনটাই জানালেন ঢাকি সম্রাট। কি বলছেন ঢাকি সম্রাট, শোনাই আপনাদের। আজকে 57 ইয়ার্স ওল্ড, তো এই বয়সে এসে দাঁড়িয়ে আমি এত আনন্দ, এত রেসপেক্টেশন, এত মানুষের ভালোবাসা আমি জানতামও না যে আমাকে এত মানুষ সত্যি সত্যি ভালোবাসে। তা আজকে যেটা আমি আশা করিনি তার অনেক 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 গুণ বেশি আমি ভালোবাসা পেলাম, এবং আমি নিজে সত্যি আমি গর্বিত মনে করছি। এবং আমার এই যে সঙ্গে যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দুপাশে দুজন ব্যক্তিত্ব, মহান ব্যক্তিত্ব, এরা আমার নিজের ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো ভালোবাসে। এবং আমার কোনো প্রয়োজনে হলে আমি দাদার কাছে গেলে, এই দাদার কাছে গেলে আমাকে কেউ না করে না, আমাকে এত সত্যি ভালোবাসে। আমার এটা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে চাই যে আজকে এত মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসা হয়তো আমি পাওয়ার উপযুক্ত না, কেন ভালোবাসে আমি জানিও না। যোগ্য সম্মান না পাওয়ায় একটা সময় ঢাক বাজানো বন্ধ করে দিয়েছিলেন গোকুল চন্দ্র দাস। ঢাকিরা শিল্পের সম্মান পান না, এমনটা অভিযোগও করেছেন বহুবার। আজ তিনি সেই সম্মান অর্জন করেছেন। হ্যাঁ, আমি এক সময় ঢাক ছেড়েও দিয়েছিলাম। সেটা ধরুন এই 2000 সালটাল হবে, তখন আমি ঢাক ছেড়েও দিয়েছিলাম। কারণ কি, যে ঢাক আমি কেন বাজাবো? আমি ঢাক বাজাতে গেলে যে সম্মান পাই এবং আমি গান করতে গেলে যে সম্মান পাই, তার মধ্যে তিন রাত ফারাক। আর ঢাকি তো যে কোনো সময় ক্লাবের ছেলেরা হয়তো সারাদিন পুজো বাজিয়েছি, খেয়ে দিয়ে হয়তো রেস্ট নিচ্ছি, সেই সময় এসে রাত্রিবেলা 12টা একটা সময় তারা একটু মদ্যপান করে এসে বলছে, এই ঢাকি বাজাও তো। এটা তো শিল্পীর সম্মান না। এর জন্য আমি অনেক প্রেসে বলেছিলাম যে ঢাকিরা কি শিল্পী, এটা আমার প্রশ্ন ছিল। তো আজকে সেই শিল্পী সম্মানটা আমরা ঢাকিরা পেয়েছি। এটা আমার সত্যি আমার সৌভাগ্য, এবং সেটা আপনাদের ভালোবাসার উপরে নির্ভর করে। পদ্মশ্রী সম্মান পাবেন এমনটা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। পদ্মশ্রী সম্মান পাওয়ার পর নিজের ইচ্ছের কথা জানালেন ঢাকি সম্রাট। বিনা পয়সায় ঢাক বাজানোর প্রশিক্ষণের ব্যবস্থা করতে চান, তৈরি করতে চান একটা ঢাকি একাডেমি। তার জন্য সরকারি সাহায্য চাই। আমি দেখুন, আমি পদ্মশ্রী পাবো এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তো এবার যখন সেই স্বপ্ন যদিও না ভাবার কথাও না, তো সেটা আমি পেলাম। তো এবারের আমার চিন্তা ভাবনা, এই ঢাক শিল্পটাকে বাঁচিয়ে রাখতে গেলে একটা ঢাকি একাডেমি এটা করতে হবে, এবং বিনামূল্যে এই শিক্ষা দান করতে হবে, ঢাক শিক্ষা। হ্যাঁ, এটার জন্য একটা ঢাকি একাডেমি দরকার, এবং সেই ঢাকি একাডেমি তৈরি করতে গেলে আমার চাই সরকারি সহযোগিতা এবং জনসাধারণের সহযোগিতা, ভালোবাসা। তা না হলে নিজের পয়সায় কোনোদিন একাডেমি স্কুল তৈরি করা যায় না। চলতি বছরের জানুয়ারি মাসের 25 তারিখ ভারত পদ্মশ্রী উপাধি পান মছলন্দপুরের ঢাকি সম্রাট। পরবর্তীতে আজ 28শে জানুয়ারি মঙ্গলবার বাড়িতে ফেরেন তিনি। মছলন্দপুর স্টেশনে নামতেই উচ্ছ্বাসে মেতে পড়েন মছলন্দপুর এলাকার আপামর জনগণ। ফুলের মালা, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাকে সংবর্ধনা জানানো হয়। ব্যুরো রিপোর্ট, TV19 বাংলা।